হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট, মানে আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি। আর শ্রাবণ মাসের সংক্রান্তিতে হয় মা মনসার পুজো। তো সকলকে জানাই শুভ মনসা পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, সকালে উঠে আমি স্নান করে একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, কারণ যাব মনসা পুজো দিতে। প্রত্যেকবার আমরা মন্দিরে যাই, কিন্তু এবার যেহেতু আমার একটু প্রবলেম ছিল, তাই মা ভেবেছিল আমি বোধহয় পুজো দিতে যেতেই পারবো না, তাই মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান হয়নি। সেজন্য আমাদের ওই পাশের পাড়াতেই রয়েছে মনসাতলা, তো ওখানেই যাব পুজো দিতে। মনসাতলায় মাকে পুজো দিতে হবে। যা যা পূজার সামগ্রী লাগে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আমিও তো সুন্দর করে রেডি হয়ে গেছি। এই যে দেখো, এখন আমরা যাব। তো একদম পাশেই একটুখানি হেঁটে গেলেই মনসাতলা। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, সবই দেখতে পাবে। তো মাও রেডি হয়ে গেছে। আর আজকে যেন বেরোনো একটু লেটেই বেরোলাম, অনেকটা লেট হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো। তাই মা বলে বৃষ্টিটা কাটুক, তারপর বেরোবো। তো বৃষ্টি কেটে দেখো বৃষ্টি হয়ে রোদও উঠে গেছে, কি সুন্দর। তোমাদের ভাগ্যটা বেশ ভালো। তো চলে এলাম এই দেখো মনসাতলা। এই মনসাতলা তোমরা আগেও দেখেছো, কারণ এখানে আমি যখন কালী পুজোর ব্লগ দিয়েছি আগের বছর, এখানে যেটা দেখছো গ্রিল লাগানো, এখানেই মা কালীকে আনা হয়, কালী পুজো হয় মনসাতলা এখানেই। তো দেখো এখন মা সবার ফার্স্টে মায়ের গাছের গোড়া সুন্দর করে দুধ ঢালছে। আমাদের আগে প্রচুর অনেকেই দেখলাম দিয়ে চলে গেছে। তো আমরা বৃষ্টি কমার পরেই চলে এলাম। তো তারপরে দেখো আমি এখন মা মনসাকে সুন্দর করে অভিষেক করাচ্ছি, মানে স্নান করাচ্ছি। আর কালকে তো ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার যেটা। আর কালকে ছিল 17 তারিখ, আজকে 18 তারিখ হচ্ছে শ্রাবণ মাস শেষ। কাল থেকে ভাদ্র মাস 19 তারিখ থেকে তো মনসা পুজো। তাই আজকে শ্রাবণের সংক্রান্তি। তাই তোমরা জানো, তোমরা ভাবে ব্লগ দিতে কেন এত লেট হলো। কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল, সেই ব্লগও পরে আসবে। তো সেই জন্য আমি আর এডিটই করতে পারছিলাম না। তো এখন দেখো মাকে সুন্দর করে অভিষেক করানোর পর আমি মাকে সরার মধ্যে দুধ, কলা, বাতাসা আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আরতি করে আমি মায়ের সামনে সুন্দর করে দেখো মাকে দিয়ে দিলাম খেতে। আর এই যে দেখো, এখন আমি আর মা সুন্দর করে ফুল দিয়ে মা মনসাকে সাজিয়ে নিচ্ছি। তারপরে মাকে, আর মা দেখো ফুল দেওয়ার পরে সাইড দিয়ে মাকে এখন বাতাসা নিবেদন করছে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এই যে দেখো, মা এখন মার কাছে আলতা সিঁদুরটা সুন্দর করে দিয়ে দিল। আর এই যে আমাদের ভোগটা দেওয়া হয়েছে মার সামনে, আমি নিজে হাতে সুন্দর করে সাজিয়ে মাকে দিয়েছি। তারপরে আমি মাকে দক্ষিণা নিবেদন করে দিলাম। তো আর দেখো, এখন ফার্স্টে মা মোমবাতি দিয়ে সুন্দর করে মাকে আরতি করছে। তারপরে আমি মাকে সুন্দর করে আরতি করে নিলাম। তো ফার্স্টে মা মনসাকে পুজো করে নেওয়ার পরে দেখো মায়ের পিছনেই যে মন্দিরে ভোলে বাবা রয়েছে, তো সেখানে আমরা চলে এলাম ভোলে বাবাকে অভিষেক করাতে। কালকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, আমি দিতে পারিনি। তো আজকে আমি এই শ্রাবণের সংক্রান্তিতে বাবাকে সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো। কুমড়াগুলোকে মনে হচ্ছে যদি একটা কিছু পেতাম, ধান দাঁড়াই আর এখন আমি আর মা যেখানে ফুল আর বাতাসা দিচ্ছি, এখানে কিন্তু কালী পুজোর সময় মা কালীকে এনে রাখা হয়, মাকে পুজো করা হয়। আর এখন আমি ভোলে বাবাকেও সুন্দর করে দেখো বাতাসা দিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর মাও দিচ্ছে। তারপরে মা ভোলে বাবাকে দক্ষিণা অর্পণ করলো, আর আমি সেটা সুন্দর করে ভিডিও করছিলাম। তারপরে দেখো মা আরতি শুরু করলো, আর আমিও তো মার পাশাপাশি সুন্দর করে আরতি করছি এই যে ভোলে বাবাকে। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ি। আমাদের বাড়ির পাশে যে গলিটা রয়েছে, পাড়াটা, ওখানে মনসাতলা রয়েছে। তো পুজো দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে এখন কটা বাজে, এখন বাজছে হচ্ছে 1:53, মানে প্রায় 2টো।
তো সকাল থেকে আমরা উপোস ছিলাম, মা পরপর 2 দিন উপোস, কালকে 3টের পর জল খেতে, আজকে 2টোর পর পরপর 2 দিন উপোস, শ্রাবণ মাসের সময় আজকে মনসা পুজো। তো তোমরা আগের ব্লগেও দেখেছিলে যে আমি আমরা ওই মন্দিরটায় যেতাম, কিন্তু এবছর মানে নিশ্চয়তা ছিল না আমার কি হবে, সেই জন্য মানে আমার একটু প্রবলেম ছিল, তো সেই জন্য আমরা যেতে পারিনি মন্দিরে। তো সকালবেলা ঠিক করলাম যে না আমি যাবো, আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম এখানে মনসাতলায় পুজো দিতে। তুই আমরা এখন বাড়ি যাচ্ছি, মা তো একই সব বলো, শুধু ভক্তিটাই বড়। তো চল এখন বাড়ি যাই, রোদও উঠে গেছে বৃষ্টি হওয়ার পর। মা, তো ফ্রেন্ডস ফাইনালি বাড়ি চলে এসেছি, তো এখন একটু রেস্ট নেব, টায়ার্ড লাগছে, বাজছে হচ্ছে 4টে। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করো, অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে, টাটা।